আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহ। সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল। সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল। তাই আমার সমস্ত মুসলমান ভাইদেরকে জানানো যাচ্ছে, আপনারা যে যেখানে পারবেন এই বেলডাঙার মাটি যেন থরথর করে কাঁপে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে যেন বেলডাঙার মাটি থরথর করে কাঁপে। যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয়। বেলডাঙা যেন জানে গোটা হিন্দুস্তান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান। আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন? আজকে নবী পাকের নামে, আজকে আল্লাহ রব্বুল ইজ্জাতের নামে যে এরকম কথা বলেছে, আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে, আপনারা সকলে বেলডাঙা আসুন। আজ রাতে হোক, কালকে সকালে হোক, আপনারা একটু জেড যেন সবাইকে নিয়ে বেলডাঙা আসুন। এর বিচার চায় না, জেল জরিমানা চায় না, তাকে যেন আমাদের হাতে তুলে দেখ। আজকে আল্লাহ দেখেন, আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি হতেই থাকে। আমরা মুসলমান, আমরা কদিন এইভাবে বসে থাকবো বলেন? তাই বলছি, আল্লাহ রব্বুল ইজ্জাতে আমরা যার দৌলতে এই দুনিয়াতে আছি, যার দৌলতে খাই, যার দৌলতে পড়ি, যার রুজির বরকত আমরা চলি, আজকে তার নামে এরকম গুস্তাকি করেছে। আপনাদেরকে সকলকে বলছি, বেলডাঙ্গা আসুন। এক মাখকে লাল যেন ঠিক না থাকে, সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন। আপনারা আসেন, বেলডাঙ্গাতে আসেন, তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা। বেলডাঙ্গার মাটি কাঁপবে, আর যে সুরের বাচ্চায় কথা বলেছে জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দর্শক, এটা তো ভাইরাল হয়েছে, কিন্তু এটা কি হয়েছে, এটা কি বলা হচ্ছে? জেল জরিমানা ওইসব মানে এনেই আমাদের হাতে তুলে দেওয়া হোক, সব শুইয়ে দেব, সব জমিনে মানে শুইয়ে দেব, মানে পুঁতে দেব, মানে এই টাইপের ব্যাপার স্যাপার। এটা কি ধরনের কথা? এটা কি ধরনের উস্কানি? আমি তো গতকালকেই বলেছি যে যে ঘটনা ঘটেছে এটা কাম্য না। কি করে ঘটলো সেটা দেখতে হবে। কার্তিক পুজোর একটা মানে গেট হয়েছিল, সেখানে লাইটিংস করা হয়, তার একটা ডিসপ্লে, যেখানে নামটাম ওঠে আর কি, লেখা ওঠে, সেখানে হঠাৎ করে আল্লাহর নামে একটা গালি ডিসপ্লে হয়ে যায় এবং সেটা মানে ভিডিও রেকর্ডিং করে ছেড়েও দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে, এবং যেটাকে দেখে এইসব একটা উত্তেজনা। অনেক ঘটনা ঘটেছে গতকালকে। আমি যেটা বলেছি গতকালকেই, যে যেটা ঘটেছে এটা কাম্য না, কিন্তু ঘটলো কেন সেটা দেখার বিষয় রয়েছে। এর পেছনে কি রয়েছে, কারা রয়েছেন, এইসব দেখার ব্যাপার রয়েছে। এটা আমি কালকেই বলেছি যে আমার ধারণা এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই যে ষড়যন্ত্র, সেটা কি, কারা করেছেন, সেটাকে খুঁজে বের করা দরকার। এবং এটা করবে বা করতে পারবে যদি আর কি সদিচ্ছা দেখানো হয়, সেটা পুলিশই করতে পারবে। এর মানে এই না যে কে করেছে না করেছে তাকে এখনো দেখতে মানে চিহ্নিত করতে পারেনি, কিন্তু পাল্টা হিসেবে যাকে পাবো তাকে মারবো, ভাঙচুর করব, এটা ঠিক না। আর দেশে আইন রয়েছে, আদালত রয়েছে, এখনো তো আইন আদালত তো উঠে যায়নি দেশ থেকে। সেখানে নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নেব, যা খুশি করবো, এটা করা যায় না। আর এই ব্যক্তি কি বলছেন? আল্লাহর নামে এই করেছে, সুতরাং আমরা ওই আইন কি জেল জরিমানা ওইসব না, আমাদের হাতে তুলে দিতে হবে। এটা আবার কি? এটা ইসলাম? এটা ইসলাম? আল্লাহকে গালি দেওয়া হয়েছে মানে আমরা সবাইকে মেরে শুইয়ে দেব, পুঁতে দেব, খুন করে দেব, লাশ ফেলে দেবো, এটা ইসলাম? ইসলামে বলা আছে যে এরকম কোথাও কেউ গালিগালাজ করলে তাকে পুঁতে দাও, মেরে ফেলো, কেটে ফেলো? এটা ইসলামে বলা আছে? আমাকে একটু দেখাবেন কোথায় রয়েছে এটা। এই যে আমি জানি না ওনার কি পরিচয়, যদি উনি ইসলাম ধর্ম নিয়ে
পড়াশোনাও করে থাকেন, আমাকে একটু দেখাবেন যে কোথায় এইরকম লেখা রয়েছে। যদি কেউ কোথাও মানে গালিগালাজ করে ফেলেন নবী সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে, সেখানে পাল্টা হিসেবে মানে আইনের দ্বারস্থ না হয়ে পাল্টা হিসেবে মেরে দাও, পুঁতে দাও, ক্লাস ফেলে দাও, এটা কোথায় লেখা রয়েছে ইসলাম ধর্মে? আমাকে আমাকে একটু দেখান তো। এই যে এলান করছেন, আহ্বান করছেন, সকলকে আসতে বলছেন, বেলডাঙ্গার মাটিতে থরথর করে কাঁপবে অমুক তমুক, এটা কোথায় রয়েছে ইসলাম ধর্মের? কোন কিতাবে রয়েছে, কোন বইয়ে রয়েছে, কোন হাদিসে রয়েছে, কোথায় রয়েছে? কোরআনে রয়েছে? দেখান তো যে গালিগালাজ করার পাল্টা হিসেবে তাকে পুঁতে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। কোথায় রয়েছে? এটা ইসলাম? এই আপনারা ইসলামের ধারক বাহক? মানে আল্লাহর নবী বা এইসব নিয়ে তাদের উপরে গালিগালাজ সেই আমলে হয়নি? আগের আমলে হয়নি? তখন কি বলেছিলেন নবী? পুঁতে দাও, মেরে ফেলো। আমাকে গালিগালাজ দেওয়া হয়েছে, ওকে মেরে ফেলো, পুঁতে ফেলো, এরকম তিনি বিধান দিয়েছিলেন? দেখাতে পারবেন? যদি কোথাও কেউ এই ধরনের কিছু বলে থাকেন, করে থাকেন, তার বিবেককে জাগ্রত করতে হবে, তার জন্য যা যা করার করতে হবে, এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। যে এই ঘটনার জন্য সম্প্রীতি নষ্টের একটা ব্যাপার রয়েছে, সেই জন্য আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। ধর্মীয় কারণ নামে কিছু কেউ বলে ফেললেন, সব চলে গেল, সব চলে গেল, একেবারে রেড়ে করে উঠতে হবে, তাকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এ আবার কি? এ আবার কি? এ কোথায় বলা রয়েছে এসব কথা? কেউ কিছু বললে কি আমাদের ধর্ম কি সব বিশ্বাস কি নষ্ট হয়ে যাবে? এতটা কি ঠুনকো নাকি? সুতরাং যখন কোথাও এই ধরনের কিছু ঘটে, তার বিবেককে জাগ্রত করার জন্য যেটুকু করার সেটুকু করতে হয়। মারধর, খুনোখুনি, হানাহানি এটা না। আর এই ধরনের মন্তব্য, এই ধরনের মানে কর্মের জন্য যে সম্প্রীতি নষ্ট হয়, সেই জন্য আইন মোতাবেক একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে সম্প্রীতি নষ্টের কারণে। ইসলাম ধর্মে বা কোনো ধর্মে আঘাত করা হয়েছে সেই অনুযায়ী মানে ওই রকম না। এই ধরনের কথা বললে, যে কোনো ধর্মের সম্পর্কে কিছু হলে একটা সম্প্রীতি নষ্ট হয়, অশান্তি ছড়ানোর একটা ব্যাপার থাকে, সেই অনুযায়ী আইন রয়েছে, আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আর গালিগালাজ এইসব ব্যবস্থা যেগুলো হয়েছে, এটা যে কাম্য না, ঠিক না, এর জন্য বিবেককে জাগ্রত করতে হবে। সেটা মারামারি, হানাহানি এইসব করে না, এইসব করতে হবে। কিন্তু সেটা না করে যে রক্ত গরম করা কথা বলছেন, চলে আসুন বেলডাঙ্গার মাটি থরথর থরথর করে কাঁপবে, সকলকে মেরে ফেলো, শুইয়ে দেবো না, কিসব বলছেন না? এই আবার কি কথা? এই আবার কি ইসলাম? আমি এই ইসলাম মানি না। তো আমি এই ইসলাম মানি না। এটা ইসলাম না, এটা উগ্রতা। এটা উগ্রতা। এটা সে অনেকটা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে, বাংলাদেশি কায়দা। বুঝতে হবে যে এর পেছনে মানে কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে। আমি মানে বিশ্বাস করি যে পুজো কমিটি যারা আয়োজন করেছিল এই কার্তিক পুজোর, তাদের জ্ঞাতার্থে এটা হয়েছে, এটা আমার মনে হয় না। কারণ তারা অন্তত এটুকু বোঝে, এটা যে কোনো মানুষই বুঝবেন যারা কমিটিতে আছেন, যে এই ধরনের কোনো ডিসপ্লে যদি কখনো চলে, তাহলে আমাদের পুজোটাই নষ্ট হয়ে যাবে, আমাদের পুজোটাই আর এখানে হবে না, গন্ডগোল লেগে যাবে। এবং বেলডাঙ্গার মতো একটা জায়গা, সেখানে মানে এটা করা যায় না। আশা করি এটা কমিটির লোকজনেরা বোঝেন। এটা কমিটির লোকজনেরা তারা ইচ্ছে করে এটাকে ডিসপ্লে করেছেন, আমার কিন্তু এটা বিশ্বাস হয় না। আমার যেটা কোথাও মনে হচ্ছে যে এর পেছনে একটা বিরাট বিরাট একটা ষড়যন্ত্র কাজ করেছে, অশান্তি লাগানোর পেছনে। এটা আমাদেরকে বুঝতে হবে, সকলকেই বুঝতে হবে, হিন্দু মুসলিম যারা যা আছে সকলকে বুঝতে হবে যে এটা একটা প্ল্যানিং, একটা দাঙ্গা লাগানোর একটা প্ল্যানিং, এটা ষড়যন্ত্র, এটা বুঝতে হবে। এতে এই যে মানে একটা মানে উস্কানি, একটা প্ররোচনা, এতে পা দিলে কিন্তু আমাদের চলবে না। এটা আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। আর সেটা না করে আমি যদি উস্কানি দিই, চলে আসুন যে যেখানে আছেন, কি করবেন? যে যেখানে আছেন এসে কি করবেন? মারবেন, খুনোখুনি করবেন। এবং ইতিমধ্যে সব হয়ে উঠছে, গন্ডগোল সব হয়ে উঠছে এইসব লোকজনদের উস্কানিতে। আমি দেখছি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি একটা পোস্ট করেছেন, রাতেই পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে, যেটা উনি লিখেছেন, এটা সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর
নির্লজ্জ তোষণের রাজত্বে গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধন যজ্ঞ। দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, বোমাবাজি চলছে। এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। রাজ্যের ব্যর্থ নির্লজ্জ পুলিশ মন্ত্রী, মমতার নাম বলা হয়েছে, যে পুলিশ মন্ত্রী কি এসব শুনে শান্তিতে ঘুমোচ্ছেন, নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র? প্রশ্ন। আমি বেলডাঙ্গার স্থানীয় জনগণের কাছে আর্জি জানাচ্ছি, তারা যেন এই মুহূর্তে কারোর উস্কানি এবং প্ররোচনায় পা না দেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি বলে উনি মানে ভিডিও দিয়েছেন। আমি দর্শক যদি ভিডিওগুলোকে আপনাদের সামনে একটু করে প্লে করি, বুঝতে পারবেন। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কিভাবে দেখুন হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে কিরকম ভাবে আগুন জ্বালিয়েছে, কিভাবে ইট পড়ছে, কত ইট পড়ে দেখুন। গাড়ি আগুন লাগিয়ে দাও বলো, একটা গাড়ি আগুন লাগিয়ে দিয়েছে বাড়ি থেকে বের করে। কিভাবে ইট পড়ছে। দর্শক দেখছেন এইসব ভিডিও আমি দেখছি ডক্টর সুকান্ত মজুমদার উনি ওনার পোস্টে দিয়েছেন। এসব কিসের ফল? এইসব উস্কানির ফল। সবাই চলে আসুন, বেলডাঙ্গা কাঁপাতে হবে, থরথর করে কাঁপাতে হবে। এইসব উস্কানির ফল। এটা কেন? শান্তি বজায় রাখাটা কি আমাদের কোনো ধর্ম না? কে কোথায় কি ঘটিয়েছেন, আমি আবারও বলছি, এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে। আমি তো গতকালকে বলেছিলাম যে আমি তো মানে যেটা আর কি জানতাম আগে, যে ওই যে ডিসপ্লে বোর্ড যেখানে লেখা ওঠে সেটাতে টাইপ করতে হয়, তারপর সেটা ওই চিপটা ওখানে দিতে হয়, দিলে ওখানে চলে। তো এটা কে কোথায় মানে কখন টাইপ করেছেন এবং টাইপটা কে করেছেন এবং তিনি কার মানে নির্দেশে করেছেন, কেন এইরকম লেখাটা উঠলো সেটা দেখার বিষয় রয়েছে এবং আইডেন্টিফাই করার বিষয় রয়েছে এবং সেই মতো করে ব্যবস্থা নেওয়া যাবে। ওয়েট করতে হবে, পুলিশকে দেখতে বলতে হবে কে এইসব করেছেন। কিন্তু কালকে আমি দেখছি আপনাদের মধ্যে একজন আমাকে পোস্ট করেছেন, আমার এটা জানা ছিল না, যে এখন নাকি আর ওই রকম আলাদা করে টাইপ করতে হয় না, কি ওয়াইফাই নাকি কানেক্টেড সব ডিসপ্লে বোর্ড, ফলে ওই ওয়াইফাই এর মানে কি সব মানে কানেকশন মানে কি পাসওয়ার্ড এইগুলো কানেক্ট করে নাকি যে কোনো মোবাইল থেকে নাকি এরকম কিছু ডিসপ্লে করে দেওয়া যায়। যে কোনো মোবাইল থেকে ওই ওয়াইফাই এর এখন তো অনেক কেউ আমাকে লিখেছেন দেখলাম যে যেখানে মেরামতি করা হয় সেখান থেকেও জানা যেতে পারে পাসওয়ার্ড ইত্যাদি। তো এখানে কেউ হয়তো ওই ওয়াইফাই এর কানেকশন কিছু পাসওয়ার্ড করে নিয়ে রেখে মানে এইরকম একটা মানে বিপত্তি ঘটানোর জন্য প্ল্যান করে হয়তো করে থাকতে পারেন। হ্যাক করা বলুন আর মানে এই ধরনের কোন সিস্টেম বলুন, এইভাবে নাকি হতে পারে, আমার এটা জানা ছিল না। আমি জানতাম যে ওই ডিসপ্লে বোর্ড গুলো আমি আগে যখন আমরা ভাড়া করেছিলাম আমাদের গ্রামের জন্য, তখন ওই টাইপ করতে হতো, টাইপ করে লিখে একটা চিপের মধ্যে নিয়ে ওই ওতে করে দেওয়া হতো, সেটা সেই লেখাগুলো উঠতো। তো এখন নাকি ওই যে ওয়াইফাই কানেকশন দিয়ে কি সব করা যায়। তো এখন কিভাবে হয়েছে এটা তো পরিষ্কার। এটা আমি আবার বলছি দর্শক, আমার মনে হয় না যে কমিটির লোকেরা এটা করবেন বলে, কারণ এতটা বোকা কেউ হবেন না। তারা একটা পুজো করছেন, এত বড় একটা আয়োজন, এত কিছু, আর এইরকম একটা মানে ছেলে মানুষই একটা ডিসপ্লে, যেটা দেখলেই যে কোনো মানুষের হয়তো মানে বিশেষ করে ওই অংশের মানুষের একটা মনে একটা আসবে,
এই রকম ছেলে খেলা ছেলে মানসিক কমিটির কেউ করবেন বলে আমার মনে হয় না। এটা একটা গভীর একটা প্ল্যানিং, একটা ষড়যন্ত্র, যেটা করে ওখানে একটা প্রবলেম তৈরি করার একটা চেষ্টা হয়েছে, একটা অশান্তি পাকানোর একটা চেষ্টা হয়েছে, বা আরো অন্য কোনো উদ্দেশ্যকে পূরণ করার চেষ্টা হয়েছে আমার কোথাও মনে হচ্ছে। তো যাই হোক, সেটা আমরা চাই যে পুলিশ সেটা খতিয়ে দেখুক। আর এটা যেহেতু ভাইরাল হয়েছে সেই জন্য আপনাদের সামনে আনলাম। আমি দেখছি আমাকে অনেকেই এটা পাঠাচ্ছেন, তো আমি এটা ভেঙে দেওয়ার জন্য এটা নিয়ে বলতে এলাম। এটা ঠিক হচ্ছে না। যিনি এটা করেছেন আমার তার কোনো পরিচয় আমার জানা নেই, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এই ধরনের মন্তব্যে কেউ পা বাড়াবেন না, কেউ পা বাড়াবেন না। আমি নিজেও তো মুসলিম, সুতরাং কেন এইসবে পা বাড়াবো? আমি ভরসা রাখবো না, আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, এইসবে যাবো? আর এরকম কোনো বিধান আছে ধর্মে? হ্যাঁ, আর কে কোথায় একটু কি বললো, আমার সব চলে গেল বলে আমি চলো ময়দানে নেমে পড়ি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। এটা তো ঠিক না। এমন একটা দেশে আমরা আছি যেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তো এখানে যদি একবার ওই রকম কিছু লেগে যায়, বড় অশান্তি, বিরাট ক্ষতি হয়ে যাবে না? এটা বুঝতে হবে না? ওই রকম উস্কানি, গরম গরম কথা বলে, রক্ত গরম করা কথা বলে ছেড়ে দেবো? এটা হতে পারে? দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।